আমি তার কথায় হাসলাম শুধু। আব্বাকে বললাম অনুষ্ঠান করেন এভাবে না দিয়ে, কিন্তু তিনি রাজি হলেও তোমার বরের কোনো সই ছিল না, আজকেই বউ বাড়ি নিয়ে যাবে। আমি লজ্জা পাচ্ছি, ভাই আমাকে বিয়ে করার জন্য এমন করলো, আমার স্বপ্ন লাগছে সব। 9টার দিকে বের হলাম, এখান থেকে ভাইয়াদের বাসা আধা ঘন্টার রাস্তা। সারা রাস্তা আমি লজ্জায় লাল নীল হতে হতে ভাইয়ার পাশে বসে রইলাম। ভাইয়া আমার সাথে কথা বললে আমি কিভাবে কথা বলবো ভাবছিলাম, সাথে সাহস করে রেখেছিলাম যে কথা বললে জিজ্ঞেস করবো সবাইকে মিথ্যা কেন বললো। সে কি আমাকে ভালোবাসতো? যদি হ্যাঁ হয় তাহলে আগে খারাপ ব্যবহার করতো কেন? তাও জিজ্ঞেস করব। আমি আজ সব জিজ্ঞেস করব। কিন্তু আমার যে লজ্জা লাগছে ভাইয়াকে খুব। গাড়িতে পুরোটা সময় আমি মাথা নিচু করেছিলাম, এই বুঝি ভাইয়া কথা বলবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ভাইয়া আমার দিকে তাকালোও না, কথা তো বলবেই না। ফোন হাতে নিয়ে টিপতে লাগলো। আমি দুই একবার আর চোখে তাকিয়ে তা দেখছি। গাড়ি থেকে নামলাম, চিন্তিত হয়ে কথা কেন বললো না। বাসার ভেতরে গেলাম আয়োজন ছাড়াই, কারণ বাসায় কেউ ছিল না। খালা নিয়ে গেল ভেতরে। এখন আমি ড্রয়িং রুমে বসে আছি। খালা আমাকে বসিয়ে চলে গেল। সবাই চলে গেল, আমি বসে আছি। এই বাসা চিনি না, এমন না, কিন্তু আগে আসতাম আত্মীয় হয়ে বেড়াতে, আজ এসেছি বউ হয়ে। একটু পর হাফসা এসে আমাকে ওর রুমে নিয়ে গেল আর বলল, ওই, আমার সাথে না এসে তুই এখানে কেন বসেছিলি? না মানে, ও সরি ভাবি, আমার সাথে আসতে পারলে না? তোমার রুমে, মানে আমাদের ভাইয়ের রুমে সাজানো হচ্ছে, যা ভাবি আর ভাইয়া করছে, ততক্ষণ এখানেই থাকতে হবে। আচ্ছা, এভাবে বলিস না, কেমন জানি লাগে। যেমনই লাগুক এইভাবে বলতে হবে। তুমি এখন আমার ভাবি। আরে কথা বাড়াস না, আস্তে আস্তে ঠিক হবে, প্রথম প্রথম খারাপ লাগলেও। আচ্ছা। জানিস আমি তো অবাক কাল, ভাইয়া তোকে এত ভালোবাসে আমি জানতামই না। আর তুই কি ফাজিল, একটুও বলিসনি তোদের মধ্যে এমন প্রেম সম্পর্ক আছে, একটুও বুঝতে যাসনি। দুজন সবসময় নাটক করে গেছিস। তুই তো ভাইকে খুব ভয় পাস দেখাতি। আমিও তাই ভাবতাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল। ও ওর মতো আমাকে কথা বলেই যাচ্ছে, আমি চুপ মেরে ওর কথা শুনছি। ওরা তো আর জানে না, ওদের মতো আমিও চমকে গেছি এসবে। কি কপাল তোর সামু, এইভাবে মিথ্যা বলে যাচ্ছিস সবাইকে। নিজের কাছে নিজেই হতবাক হয়ে যাচ্ছি। খালা এসে খাবার দিয়ে গেল। বাসা থেকে খেয়ে আসিনি, তাই খাবার নিয়ে এসেছিল। আমার খেতে ইচ্ছে করছে না, তবুও হালকা খেলাম। তারপর আমাকে নিয়ে এলো ভাইয়ার রুমে। ফুল দিয়ে বাসর ঘর সাজিয়েছে। তিশা ভাবি হেসে আমাকে খাটে বসিয়ে দিল। ভাই নাকি কোথায় গেছে, তাই আসা অব্দি অপেক্ষা করতে লাগলো। আমি বসে আছি চুপ করে, আর ভাবি আর হাফসা নানা কথা বলে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছে। আমার বুকের ভিতর টিপ টিপ করছে। আমি ভাইয়ার জন্য বাসর ঘরে অপেক্ষা করছি। আজ থেকে আমরা স্বামী স্ত্রী, এক ঘরে থাকবো। আমার হাত পা কাঁপছে, অসম্ভব কাঁপছে। 11টার দিকে হায়াত বাসায় এলো। ভাবিরা আমাকে আরো লজ্জা দিয়ে বের হয়ে গেল। বিয়ের জন্য পাগল হয়ে গেছিস, এখন এত রাত করে কোথায় ছিলি বউ একা ফেলে? ওই একটু কাজে ভাবি, এই তো এসে পড়েছি। বউ কি বেশি সময় একা রাখা যায়? যাও, বলেই সবাই চলে গেল। আমি স্পষ্ট সব কথাই শুনলাম আর লজ্জা পেলাম। আমি লজ্জায় গুটিয়ে বসে আছি। দরজা আটকানোর শব্দে আমার কাঁপাকাঁপি আরো বেড়ে গেল। আমার সমস্ত লজ্জা ভালোবাসা সবকিছু নিমিষেই দূর করে দিয়ে হাড় এগিয়ে এসে আমার হাত টেনে নিচে নামালো, আর ফট করেই আমার বাম গালে চড় বসিয়ে দিল। আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে, পরবর্তী পর্বে কি হতে পারে।